The price of coal increased by 20%. I reduced the consumption of coal by 20%. অর্থাৎ কোলের যে প্রাইস আছে, কয়লার যে প্রাইস আছে সেটা 20% ইনক্রিজ হয়েছে, আর আমি আমার কনজামশনটাও 20% রিডিউস করেছি। বাই হোয়াট পার্সেন্ট উইল মাই এক্সপেন্স ফর কোল বি ইনক্রিজড অর ডিক্রিজড? তাহলে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে যে কোলের যে এক্সপেন্স আছে সেটা কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। 20% ইকুয়াল টু 20/100 ইকুয়াল টু 1/5। তাহলে আর আমরা এদিকে জানি যে এক্সপেন্ডিচার হচ্ছে গিয়ে পরে কনজামশন ইন্টু প্রাইস, অর্থাৎ এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, আর কনজামশন ইন্টু প্রাইস মানে কত আমরা জিনিস কোয়ান্টিটিটা ইউজ করছি সেটাকে কনজামশন বলে। তাহলে কনজামশন ইন্টু প্রাইস মানে দাম। এখানে 1/5 কি হয়েছে, ইনক্রিজ হয়েছে, আর 1/5 ডিক্রিজও হয়েছে। তাহলে এক্সপেন্ডিচার আমাদের কি হয়ে যাবে, 1/5 ইন্টু 1/5, আর পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। 20 × 5 = 100 আর 4 × 5 = 20। তাহলে আমাদের উত্তর হচ্ছে গিয়ে 4%। এটাকে আমরা রেশিও মেথডেও করতে পারি। রেশিও মেথডে করার ক্ষেত্রে দেখো আমরা 20% মানে 1/5 আগেই বের করে নিচ্ছি। তাহলে ওল্ড প্রাইস ভার্সেস ওল্ড কনজামশন বা ওল্ড প্রাইস ইজ টু ওল্ড কনজামশন আমাদের কত হচ্ছে, দেখো 1/5 মানে আগে আমাদের খরচ ছিল 5, আর নতুন ওল্ড কনজামশন কত হচ্ছে 5-এর সাথে, যেহেতু কি বলেছে যে আমাদের প্রাইস ইনক্রিজ হয়েছে তাহলে কনজামশন কত হয়ে যাচ্ছে, এখানে 6 হয়ে যাচ্ছে। এরপরে নিউ প্রাইস হচ্ছে কত, নিউ প্রাইস হচ্ছে 5, আর কনজামশন আমরা যেহেতু কনজামশন 20% কমিয়েছি সুতরাং এখানে 5 থেকে 1 মাইনাস করলে কত থাকছে, 4। এবারে আমরা এটাকে ওপর নিচ গুণ করে দিচ্ছি, মানে আগেকার ওল্ড প্রাইস আর নিউ প্রাইস আমাদের কত হচ্ছে 25, অ্যান্ড 6 × 4 = 24। দুটোর ডিফারেন্স কত, দুটোর ডিফারেন্স হয়ে যাচ্ছে গিয়ে পরে 1। এটাকে আমরা যখন পার্সেন্টেজে কনভার্ট করব তখন 1/25 মানে ইন্টু 100 করে আমাদের অ্যান্সার আসছে 4%। তো 4% কি হয়েছে, ডিক্রিজ হয়েছে আমাদের যে কনজামশনটা।